আমি রাখবো না। পরাক্ষ রাজা বলে সবাই আমাকে ব্যঙ্গ করে। এই জীবন আমি নদীর জলে বিসর্জন। নহস, তুমি তো সবই জানো নহস, মানব জনম হলো দুর্লভ জনম, আত্মহত্যা করা যে মহাপাপ সবই জানো। নিজের শরীর দিচ্ছে কেন নদীর জলে বিসর্জন? ভাই না হলে আমার একটি কন্যা, তাহলে একটি পুত্র, তাহলে আমি এই জীবন রাখি আমার কি হবে? সবাই আমি যখন রাস্তা দিয়ে চলি সবাই আমাকে ব্যঙ্গ করে, আর কোনো রাজা বলি, তাহলে এই জীবন রেখে আমি কি করবো? শোনো নহস, ভাজে ভাজ্য তপে রাজা আর পুরিলে হয় পুত্র। তাহলে বোম্বাই দেবায় নম, বলুন বোম্বা, তাহলে আমি কি করতে পারি? তোমার পুত্র রয়েছে নহস। আমার পুত্র রয়েছে? হ্যাঁ নহস। বলো বোম্বা দেব, তাহলে আমার পুত্রের কথায় কিভাবে হবে আমার পুত্রের জন্ম, কিভাবে আমার কন্যার জন্ম, বলো বোম্বা দেব। নহস, তুমি তোমার এই রাজ্যের এক প্রান্তে পুত্র সিদ্ধ করলে পুত্র কিংবা কন্যা তুমি লাভ করবে না। যদি আমার যোগ্য করলে আমার পুত্র কিংবা কন্যা হয়, তাহলে তুমি তার বিবরণ বলো বোম্বা দেব। সব আমি বলে দেবো, আর তোমার যজ্ঞের পৌরোক্তি বলন আমি নিজেই করবো নহস। বেশ বোম্বা দেব, আমরা যজ্ঞ শুরু করি। বেশ, এই মুহূর্তে চলো তোমার রাজ্যের একই প্রান্তে। এই মুহূর্তে তোমার এই রাজ্যের এই প্রান্তে আমরা পুত্র সিদ্ধ করিব। যে মন্ত্র আমি বলিব আমার সঙ্গে সঙ্গে তুমি সেই মন্ত্র বলবে নহস। এই মুহূর্তে এই যজ্ঞে আমি অগ্নি জ্বালিয়ে দিলাম। আমায় তুমি স্পর্শ করে থাকবে। ও মঙ্গলে শিবে সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমঃ। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমঃ। এইবার যজ্ঞে দেব আমি আহুতি। ওম আমি বুঝতে পেরেছি না হোক, এই রূপ দেখলে সকল প্রজাগুলো সবাই যে পালিয়ে যাবে, কেউ তোমাকে আর রাজা বলে মানবে না। তো এই যজ্ঞে তোমার যজ্ঞে ধর্ম হতে যখন জন্ম হয়েছে, এই নাম দিলাম আমি ধর্মপতি বলিয়া। ক্ষণ করে অপেক্ষা কমান্ডারি বাড়ি দিয়ে এর রূপ করিব আমি নিজেই পরিবর্তন। ও সাহা সাহা ও
স্রষ্টা? আমি তোমারই শ্রেষ্ঠ মা। কে বা আমার পিতা? আমি তোমারই পিতা মা। কে বা আমার মাতা? মাতা তোমার হলো সহদেবী। পিতা ব্রহ্মদেব, এ আমারই কন্যা। নহস, তুমি কেন বুঝতে পারছো না নহস? তুমি এই রাজ্যের মধ্যে করেছো পুত্র শিক্ষক হয়েছে কন্যা, তো এ কন্যা আমারই নহস। বলো ব্রহ্মদেব। দুঃখ করো না নহস, ব্রহ্ম বাক্য চিরসত্য থাকবে। ব্রহ্ম বাক্য যদি মিথ্যা হতো, ওই আকাশে চন্দ্র সূর্য উঠতো না, নদীতে জোয়ারে মাঠে খেলতো না। ওই পড়েছে যজ্ঞের জোশ, নিয়ে যাও মস্তকে করে রানীকে ভক্ষণ করতে বলবে। একটি পুত্র হবে, তার নাম তুমি কি রাখবে জানো? কি রাখবো? সবাই জানবে নহস পুত্র জয়জয়ী। বেশ ব্রহ্মদেব, তোমার আদেশ আমার শিরোধার্য। জয় সময় তোমার আশীর্বাদ করলো, তোমার মনে বাসনা পূর্ণ হোক। এই ত্রিভুবন মাঝে সবাই জানে যাবে নহস পুত্র জয়জয়ী। পিতা ওগো মা, তুমি আমারই কন্যা মা। এই দেবলোকে সবাই জানবে ব্রহ্মার মানুষ কন্যা। নাম দিলাম তোমার শীতলা। শীতলা। পিতা স্বামী কে বা মোর? স্বামী তোমার ঘন্টা কন্যা বলি। পিতা তুমি মনির বন্দি মা, তুমি স্বামী লাভ পাবে মা, কিন্তু মা গয়নাগিরি করে। বেশ পিতা, তাই হোক, কিন্তু পিতা আমি কি পাবো না এই মর্তধাম মাঝে পূজার জন্য চাই অনুচার? আমার একটি অনুচার দাও পিতা। অনুচর 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 দেওয়ার সাধ্য নেই মা আমার। এখান থেকে চলে যাও কৈলাস ধামে। তোমার মহাদেব শুধু ধ্যানে মন্দ, ধ্যান ভঙ্গ করতে বলে তুমি তার কাছ থেকে অনুচর নেবে নাও মা। পিতা মাগো, যাবার সময় সর্বপ্রথম পূজা দিতে চাই তোমারই হাতে পিতা। একই কথা বললে নিজের পিতার কাছ থেকে তুমি পূজা আদায় করতে চাও? হ্যাঁ, পিতা। তাই তোমাকে আমি অভিশাপ দিলাম। তুমি তোমার দেবী যে পুত্রী হবে, কোনোদিনও বিসর্জন হবে না। পাখি পক্ষ তোমার উপরে সম্মান থাকবে না। পিতা তা যদি হয় পিতা, বেশ একটিবার করে তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি। কারণ পিতা তোমারই মন্ত্রে মন্ত্রিত হবে ওই মর্তের মানব, যে মন্ত্রে পূজা করবে আমার এই রাঙা চরণ তলে। বেশ মা, তুমি আমারই কন্যা, আমি এই মুহূর্তে তোমায় দেবো ভক্তির পুষ্পাঞ্জলি। শীতলতং জগন্মাতা, শীতলতং জগৎপিতা, শীতলতং জগদ্ধাত্রী, শীতলা দেবী নমঃ নমঃ। ওম শীতলতং জগন্মাতা, শীতলতং জগৎপিতা, শীতলতং জগদ্ধাত্রী, শীতলা দেবী নমঃ নমঃ। ওম শীতলতং জগন্মাতা, শীতলতং জগৎপিতা, শীতলতং জগদ্ধাত্রী, শীতলা দেবী নমঃ নমঃ। ওগো মা, পিতা এই মন্ত্রে এই ত্রিভুবনের মাঝে তুমি পূজা পাবে মা। পিতা তাহলে বলে দাও কোথায় গেল বাবা আমি সেই অনুচার? আমি তো বলবো এখান থেকে চলে যাবে তুমি কৈলাস ধামে। দেবাদি মহাদেব তুমি ধ্যানে মগ্ন, তার ধ্যান যদি তুমি ভঙ্গ করতে পারো, সে তোমার অনুচর, তুমি তার কাছ থেকে ভেঙে নেবে মা। পিতা যাবার সময় করো আমার প্রাণ বড় আশীর্বাদ। চললাম ওই কৈলাসে, অনুচার নেব আমার কুল্লা তাতুর কাছে। আশীর্বাদ করি মা, তোমায় মনে আশা পূর্ণ হোক, তোমায় মনে আশা পূর্ণ হোক। তুমি যেন অনুচর মেনে নিতে পারো মা। না না আর বিলম্ব নাই, যাব আমি কৈলাসে পিতা মহেশ্বরীর কাছে। ওম নমঃ শিবায়।
ও নমো শিবায়। হর 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 রাম শিবাম হর কোথায় আমার খুল্লা তাতু? আমি কেন দেখতে পাচ্ছি না খুল্লা তাতু? খুল্লা তাতু! এই তো মহেশ্বর আবার ধ্যানে মগ্ন। না না, একটিবার ভাই ধ্যান ভঙ্গ করতে হবে। খুল্লা তাতু, খুল্লা তাতু। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরা শিব গঙ্গাধরা, হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরা শিব গঙ্গাধরা, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। হরে হরে ভোলে নমঃ শিবায়। রামেশ্বরা শিব রামেশ্বরা, হর হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। হরে হরে ভোলে নমঃ শিবায়। আর তো বড় স্পর্ধা এই অসহায় মোর জ্ঞানী করিলে ভঙ্গ। সত্য পরিচয় দাও, কাহারে নন্দিনী কেউ তো আসিয়াছ, সত্য পরিচয় দিয়ে কহছে কাহিনী। শোনো তো ব্রহ্মার মানুষ কন্যা নাম আমার শীতলা। ব্রহ্মার মানুষ কন্যা নাম তোমার শীতলা। যেহেতু আসিয়াছ এখানে আমার কাছে কিসের জন্য এসেছো তুমি মা? আসিয়াছি একটি অনুচরের আশায়। অনুচর আমায় তাও মহেশ্বর। ওগো মা, অনুচর অনুচর আমি কোথায় পাবো মা? আমি যে স্বয়ং ভোলানাথ শ্মশানে বসানে পড়ে থাকি, ভাম গাছে খাই, আমি কোথায় অনুচর পাবো মা? অনুচর ছাড়া অন্য বর প্রার্থনা করো, হাসি মুখে প্রদান করবো তোমাকে মা। অনুচর না হলে পূজা হবে না মর্যাদা মাঝি। অনুচর আমার চাই, তবে কি আমার হবে না পুরে? অনুচর আমি তোমাকে দিতে পারবো না। তাহলে এখান থেকে চলে মর্যাদা মাঝি। যাওয়ার সময় কি বলবো জানো? কি বলবি? সত্যম শিবম সুন্দরম এই বাণী সব মিথ্যা। এতই বড় স্পর্ধা তোমার, স্বয়ং ভোলানাথের বলো মিথ্যা। স্বয়ং ভোলানাথ যদি মিথ্যা হতো
নদীতে নদীতে জোয়ার ভাটা খেলবে না, ওই আকাশে চন্দ্র সূর্য উঠবে না, আর তুমি বলে এই মহাদেব মিথ্যা। একটু অনুচর বেটা, অনুচর অনুচর অনুচর, কেন কেন অনুচরের কথা শুনে আমার এত ঘরমে গর্বিত হয় না? এখন আমি কি করি? আমার এই গর্ব নিয়ে এই মুহূর্তে নিক্ষেপ করলাম এই মাটিতে। কেন দেবশ্রেষ্ঠ? আমি দেবশ্রেষ্ঠ। কেন মনে করেছ সৃজন? মায়ের পূজারে লাগি করেছি তোমাকে সৃজন। মায়ের চরণে একটি বিল্লপত্র দিয়ে মা বলে করো সৃজন। হয় না আমার মাতৃগর্ভ জন্ম, কোনদিনই মাতৃচরণে দেব না আমি পুষ্পাঞ্জলি। আমি যেই স্বর্গ মর্ত দেবেশ্বর হতে চাই আজ আমি। তুমি মোহন একেবারে করতে চাও, তুমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে স্বয়ং ভোলানাথ। স্বয়ং ভোলানাথের সাথে যুদ্ধ করে যদি পরাজিত করতে পারো তাহলে পাবে তুমি ওই স্বর্গধাম দেখো। আই দেখে তো তুই মহৎ কথা বল, আমার সঙ্গে করিতে চাস রণ, তবে আমি তোর রণে করার সাথ আজ চুকিয়ে দেব। আর এই সঙ্গে ভোলানাথের বাহুতে কত সত্যি হয়ে যাবে তোর পরীক্ষা। এই তবে দেখো পালিয়েছে। এইবার দেখে কে আমার সঙ্গে যুদ্ধ করতে আসে। ওই দানবের এত ক্ষমতা, দেবতাদের সাথে করিচ্ছে যুদ্ধ। ওরে দানব, আয় তোর যুদ্ধের পিপাসা আমরা দেবতা মিলে এক্ষুনি তোকে আমি মিছিয়ে দেব। এই দেখে তোর বহুত যে কথা বল আমার সঙ্গে করে। সবার নিকটে অসুরের এত বড় ক্ষমতা ক্ষমতার সাথে যুদ্ধ করে অনুসারকে কৈলাসের খণ্ডে খণ্ডিত, ওকে আপনারা ফিরিয়ে দিন। ওই
অনুচরকে তুমি জীবনদান দিতে বলো না মা। ওই অসুরের দাপটে যে সকল দেবতাগণ আমার কাছে নিয়ে আশ্রয় নিয়েছে, তাই এই অসুরের দাপট স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনকে একাকার করে দেবে মা। ওগো কুলকাকু, তুমি চেয়েও না ওই মা। অনুচার সৃষ্টি হয়েছিল আমার এই পূজার কারণে। তো শুনি না ওর মুখে মা ডাক, একটিবার ফিরে দাও, ফিরে দাও। মোছে ফেলে নয়নের বাড়ি, কেন কোনো দুঃখ আসিয়াছে তোমারই পিতা? দেবতাগণ, বলো, এই অসুরকে বাঁচিয়ে দিন। বাঁচিয়ে দাও বাবারে। ওগো মা, এই অসুরের দ্বিখণ্ডিত একত্রিত করো, নতুন বস্ত্র নিয়ে ঢাকায়ন করো, এই জীবন দান আমি। বেশ পিতা, আমি এই মুহূর্তে নতুন বস্ত্র দিয়ে ওর জীবন দান। ভয় পাচ্ছ? ভয় পাই না। সম্মুখে রয়েছে নারায়ণ, ভয়ের কোনো কারণ নেই। করেছে সৃজন, আমি তোমারই করেছি সৃজন। কিসের কারি করিয়াছ সৃজন? ভক্তি রক্ষা করিবে বরণ, সেই জন্য তোমায় করেছি সৃজন। কোন নামে খ্যাত হবে এই ধরণী মণ্ডলে? আজ থেকে তোমায় নাম দিলাম জরাসুর বলিয়া। জরাসুর বলিয়া? কিন্তু ওগো পিতা বলতে পারো শক্তি আমার কোথায়? সবই আমি তোমায় দেবো, তোমায় শক্তি দিলাম। তুমি দ্বাদশ চরের অধিপতি। আমি তোমাকে দিলাম দ্বাদশ হস্তির ক্ষমতা। কি কে রক্তপান করে দেবো? ওই রক্ত শুনে রক্তপান করে আমি তোকে যেতে দেবো না। তোকে নামিয়ে নিয়ে আসলাম ওই ভূমি তলে। আমি তোমারই শ্রেষ্ঠ। কি বাবার পিতা মাতা? পিতা তোমার ঘন্ট গণ্যমানি, মাতা তোমার শীতলা। শোনো, তোমার মা যাবে মত্তপুর মাঝে পূজারির জন্য। মা যে কর্ম বলিবে সে কর্ম নতশিরে করিবে ভালো। বেশ, তাই হবে। ওগো মা, ওই রক্তসুরের দ্বিখণ্ডিত হয়েছে বলে ওর হয়েছে 3 নয়ন, 3 মস্ত, 6 হস্ত, আর হয়েছে 3 পদমা। হ্যাঁ পিতা। ওগো মা, পিতা, যখন তুমি নেমে যাবে মত্তপুরের মাঝে, সবাই বর পেয়েছে, তুমি বর পাওনি মা। তোমার আমি কিছু বর দিতে চাই মা। বেশ পিতা। বড় পিতা, আমাকে তুমি কিভাবে বর দিতে চাও? ওগো মা, তোমার হস্ত তুলে দিলাম সমস্ত কঠিন বেদ বেদির কুম্ভ। পিতা, এই ব্যাধ ব্যাধি আমি কিভাবে করবো পিতা? শোনো মা, যখন তুমি মত্তপুরের মাঝে নেমে যাবে, মর্তের মানবগণ তোমাকে যখন দেবী বলে না স্বীকৃতি করবে, মর্তের মানবগণ হবে এই তুমি বেদ বেদি তুমি ছিটিয়ে দেবে মা। কিন্তু পিতা, ওগো মা, এই মর্তের মানব যদি মারা যায় তাহলে কিভাবে করবে আমার পূজা? সবই বলে দেবো মা। মর্তের মানবগণের উপরে যখন তুমি বেদ বেদি ছিটিয়ে দেবে, তারা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। তখন তুমি কি করবে জানো মা? কি করবে পিতা? সেটা দিয়ে ঝাঁটিয়ে নেবে, খুলা দিয়ে ছেড়ে নেবে, আবার তাতে তুমি ভরে নেবে। ওগো মা, পিতা, তাতে যে ওদের জ্বালা
অবসান হবে না মাগো। তাহলে কি করবে পিতা? এই তোমার হস্তে তুলে দিলাম শীতল চামর, এই শীতল চামর দিয়ে একবারে গুলাইয়ের করলে সকল জ্বালা হইতে হইবে। বেশ পিতা, তবে তাই হোক। পিতা, মাগো এই স্বর্গধাম মাঝি একটিবার আশীর্বাদ করো পিতা, যেন আমরা পূজা করতে পারি ওই ধরার। আশীর্বাদ করি মা। তোমরা যে মনে আশা নিয়ে যাচ্ছ মধ্যপুরের মাঝে, সে মনে আশা তোমাদের পূর্ণ হবে, তোমরা পূর্ণ হবে। তুমি তো বিদ্যা আসনে পাবে তোমার জিন্দারি ভবনে। মা, তোরা যে আমার সন্তান, একটিবার যারা তোর ওই চাঁদ মুখী একটিবার আমার মা বলে যাক। মা, যারা ঠান্ডা মাস থেকে তোমাকে আমার দক্ষিণ পাশ রক্তা মা, একটিবার ওই চাঁদ মুখে মা বলে যাক। মা রক্তা দিলাম আমার বাম পাশে। চলো যাবো মর্তা মাঝে করিব পূজার প্রচার। পূজা হয়েছে ইন্দ্রলোকে আর পাতাল লোকে, বাকি আছে শুধু এই মর্তের মুড়ো মানবের কাছে। এইবার তাহলে তুমি মর্তের মুড়ো মানবের কাছে পূজা নিতে যাবে মা। কিন্তু যারা তুমি বলে দাও সর্বপ্রথম করবে পূজা আমার সন্তরি, কার হাতে পূজা করি স্বর্গ মর্ত পাতালে কি তুমি সরে যেতে পারবো মা? আজ যুক্তি রে রে মা, ও বাবজারা মা, আমি তোমাকে যুক্তি বলে দেব। ও বাবজারা আমি পাবো পূজারে যুক্তি রে ও বাবজারা কোথায় গেলি? আমি তোমাকে যুক্তি বলে দেবো, তুমি কোথায় গেলে পূজা পাবে। কে করিবে আমার পূজারে যুক্তি রে ও বাবজারা কোথায় গেলি? পাবো পূজা যুক্তি রে ও বাবজারা যুক্তি রে ও বাবজারা। তাহলে শোনো মা, মৎস্যধিপতি রাজা বিরাট সে যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয় তাহলে তুমি দেবী বলে খ্যাত হবে অবনী মণ্ডলে। তুমি বলে দাও সেই রাজার দেব দ্বিজের প্রতি কেমন ভক্তি রে বাবা? সে কি মা, তুমি এই বিশ্বের জননী হয়ে তুমি তোমার সন্তানের কাছে জিজ্ঞাসা করছো সেই রাজার দেব দ্বিজের প্রতি কেমন ভক্তি? চলা রে, তুই যে আমার যুক্তিদাতা, তোকে যে বলতেই হবে বাবা। বেশ মা, বেশ, আমি বলছি তাহলে তুমি শোনো মা। বেশ মাগো বিরাট বিভোর ভক্ত চলা রে, মাগো বিনয় বে ধো চলা আজি মানে মত দুর্যোধন মহা দর্পে কোন শাস্ত্র দুর্যোধন মা দর্পে কংসাসুর আজ তানে
কর্ণ রণে পার্থ ধনেতে কুবে কর্ণ রণে পার্থ ধনেতে কুবে আজ পূর্ণ বাদে পূর্ণ লোকে মহা সত্যে যুধিষ্ঠি পূর্ণবাদে পূর্ণ লোকমা সত্যে যুধিষ্ঠি শুনলাম বাবা শুনলাম তাহলে বল যারা সেই রাজার চলা বলা আচার আচরণ কেমন বাবা পবনে পবনে রাজা ক্ষমা কীর্তি সম পবনে রাজা ক্ষমা সম পবনে পবনে রাজা ক্ষমা কীর্তি সম পবনে পবনে রাজা ক্ষমা সম প্রজাগণে পালন করে নিজ পুত্র সম প্রজাগণে পালন করে নিজ পুত্র সম শুনলাম তাহলে বল যারা সেই রাজার বিচার বুদ্ধি কেমন সে কি সেই রাজার বিচার বুদ্ধি কেমন তাও আমাকে বলে দিতে ওরে হবে। যায়া তোকে যে বলতেই হবে বাবা বেশ ভাবে আমি বলছি তাহলে তুমি শোনো মা যারা মাগো সেই রাজার বিচার বুদ্ধি মাগো তো জয় অভিনয় মাগো গুণে সিন্ধু যারা রে মাগো মাগো দেবী যে যে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধি বৃহস্পতি আজ তেজে গুণে সিন্ধু বুদ্ধে বৃহস্পতি যে যে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধি বৃহস্পতি শ্রী কৃষ্ণ